Welcome to Kids Point. বন্ধুরা, আজ আমরা শুনব এক ঝগড়ুটে বউয়ের গল্প। বাংলার এক শান্ত গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, তাল নারকেল গাছ আর পুকুরে ভাসছে শাপলা ফুল। গ্রামের মানুষ মিলেমিশে থাকে, হাসি আনন্দে দিন কাটায়। কিন্তু একটা ঘরে শান্তি নেই। সে ঘরে থাকে কৃষক আনিস। আনিস ভীষণ পরিশ্রমী আর শান্ত স্বভাবের মানুষ। ভোরে উঠে লাঙল গরু নিয়ে মাঠে যায়, সারা দিন খেটে ফসল ফলায়। কিন্তু আনিসের সংসারে আছে দুঃখ। তার সংসারের দুঃখ হল তার স্ত্রী রূপা। রূপা দেখতে সুন্দর হলেও স্বভাবে ভীষণ ঝগড়াটে। প্রতিদিন ভোরে উঠেই সে আনিসের সাথে ঝগড়া শুরু করে। ভাতের চাল কেন ভালো না? আজ মাছ আনোনি কেন? আমার জন্য নতুন শাড়ি কিনোনি কেন? আনিস সব শুনেও চুপ থাকে। সে জানে এখন কিছু বললেই রূপা আরও রেগে যাবে। তাছাড়া ঝগড়ার জবাবে ঝগড়া দিলে সংসারের শান্তি নষ্ট হবে। তাই সে ঝগড়ার সময় মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে বাইরে গিয়ে বসে থাকে। দিন যায়, মাস যায়। গ্রামের মানুষ দেখে আনিসের মুখে আর হাসি নেই। সবাই বুঝল রূপার ঝগড়ার কারণে সংসারে শান্তি নেই। তাই আনিস বাড়ির বাইরে বসে থাকে। একদিন গ্রামের এক বয়স্কা দিদিমা, নাম তার জমিলা, আনিসকে ডেকে বললেন, বাবা আনিস, ঝগড়ায় ঝগড়া থামে না। তুমি বউকে ভালোবাসা দিয়ে বোঝাও, শান্তিতেই সংসার টিকে থাকে। তুমিও যদি ঠিকমতো রূপাকে বুঝাতে পারো, দেখবে সে একদিন নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবে। সেদিন রাতে আনিস বাড়ি ফিরে আসলে রূপা আবার ঝগড়ার সুরে বলল, তুমি আমার জন্য কিছুই করো না, আমার কোনো শখ তুমি পূরণ করো না, শুধু মাঠে খেটে মরো, কিন্তু আমাদের কোনো উন্নতি হয় না। তখন আনিস শান্ত গলায় বলল, শোনো রূপা, তোমার জন্যই তো আমি সারাদিন মাঠে খেটে যাই। তোমার হাসিটাই আমার শক্তি। তুমি যদি একটু হাসো, আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। এখন তুমি যদি আমার পাশে না থেকে আমার সাথে শুধু ঝগড়া করো, তাহলে তো আমি দুর্বল হয়ে পড়ব। তখন তো আমি এই কাজটুকুও করতে পারবো না। প্রথমে রূপা অবাক হয়ে গেল। ভেবেছিল আনিস রেগে উত্তর দেবে, কিন্তু স্বামীর মিষ্টি কথায় তার মন গলে গেল। সে ভাবল, আমি তো অকারণে ঝগড়া করছি, অথচ আনিস আমার জন্য দিনভর খেটে যাচ্ছে। এরপর থেকে রূপা ধীরে ধীরে বদলাতে লাগল। সে আর কথায় কথায় আনিসের সাথে ঝগড়া করত না। ঝগড়ার বদলে মিষ্টি কথা বলত, স্বামীকে সাহায্য করত। ফলে ধীরে ধীরে তাদের সংসারে আবার শান্তি ফিরল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, যে রূপাকে সবাই ঝগড়ুটে বলত, সে এখন শান্ত শিষ্ট বউ হয়ে গেছে। সে আর কথায় কথায় আনিসের সাথে ঝগড়া করে না। মানুষ বলল, ভালোবাসার শক্তি কত বড়। যে বউকে আমরা সবসময় ঝগড়া করতে দেখতে পেতাম, সে এখন সবার প্রিয়। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম, রাগ ঝগড়ার কারণে সংসার নষ্ট হয়, কিন্তু ভালোবাসা ও শান্তি সংসারকে সুখী করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।